ইবাদতটা করবো কোন সময়? সব সময় তো ভাইরা আমার, এখন কি ইবাদত করতে গিয়ে খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, বিয়া শাদী বন্ধ, বাজার করা বন্ধ, বিদেশ যাওয়া বন্ধ, কোনোটাই তো বন্ধ নেই। তাহলে কোন সময় ইবাদত করবো? হ্যাঁ রে বান্দা, তুমি খাও যে এটাও ইবাদত, তুমি যে রাতের বেলায় ঘুমায় থাকো এটাও ইবাদত। যদি আসরের নামাজ পড়ে তুমি আবার ফজরের নামাজ পড়ো, তাহলে রাতের বেলা যে ঘুমায় থাকো ওই ঘুমের সময়টাও কেউ আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার আমলনামায় উঠায় দিবেন। ভাইরা আমার, এই দুনিয়াটা হলো একটা বাথরুমের মতো। কার মতো? আমি সংক্ষিপ্তে সব মাঝখানা ফালাই দেওয়া একটা জায়গায় একটু 5 মিনিট বের হয়ে চলে যাবো। এই দুনিয়াটা হলো বাথরুমের মতো। 10 তলা বিল্ডিং বানাইছে, কয়তলা? 10 তলা। এক এক ফ্লোরে কয় ইউনিট করে? 4 ইউনিট। প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরে 4টা 5টা রুম। মার্বেল, পাথর, টাইলসের মোজাইক দিয়ে সুন্দর করে ফ্ল্যাট বানায়, সুন্দর করে টুলেট টানায় দিছে। ভাড়া হবে, ভাড়া। ও ভাড়াটিয়া ভাই, তাড়াতাড়ি ভাড়া নাও। ভাড়াটিয়ারা বাড়ির ভিতরে ঢুকে আর দেখে কি সুন্দর, 3 বেলা না খাইলেও মনের মধ্যে কোনো দুঃখ নাই, এত সুন্দর ফ্ল্যাট বানাইছে। ফ্ল্যাটের ভিতরে গিয়া দেখে একটা রুমের মধ্যেও কোনো বাথরুম নাই, একটা রুমের ভেতরেও কোনো বাথরুম নাই। দুঃখের কোনো সীমা নাই। কি হয়েছে? তো একটা রুমের ভেতরে কোনো বাথরুম নাই। ও বাড়িওয়ালা ভাই, বাথরুম কই? কই আমাদের এলাকাটা পরিচ্ছন্ন এলাকা, দূষণমুক্ত এলাকা। এই এলাকায় দুর্গন্ধ রাখা যাবে না, কমপক্ষে 4.5 কিলোমিটার দূরে বাথরুম বানাইছে। কয় যদি মন চায় কলিং বেলে টিপটিপি ঠেলা গাড়ি পাঠায় দিব, ওইখানে কাম সেরে এখানে সমানে আইসা ঘুমাবি। ভাড়াটিয়া কয় তোর বিল্ডিং এর গুল্লি মারি, তোর বিল্ডিং এ তুই থাক, আমি গেলাম। এবার বাড়িওয়ালা ডাক দিয়া বলে, ও ভাড়াটিয়া ভাই, একটু পরামর্শ দিয়া যাও। বলে তোর জন্য পরামর্শ হলো 5টা রুমের মধ্যে কমপক্ষে 2টার মধ্যে বাথরুম লাগাবি। আর যদি প্রত্যেক রুমে রুমে বাথরুম দেস তাইলে ভাড়া বাড়ায় দিব। কয় আগে কেন বললি না? আগে যদি কইতি তাইলে রুম না বানাইয়া সব বাথরুম বানাইতাম। রুম না বানাইয়া সব বাথরুম বানাইতাম। এরা রেডি করতেছে বাথরুম। 4টা 5টা রুমে যেই টাকা ব্যয় করতো এর চেয়ে বেশি টাকা ব্যয় করে একটা বাথরুম বানাইছে। আল্লাহর বান্দা সুন্দর করে বাথরুম লাগায়া একদিক দা বান্দা এসিও লাগাই দিছে। এবার বাথরুমের কোনো চিন্তা নাই, টেনশন নাই, কষ্ট নাই। ও বান্দা আরেক দিকে একটা এলইডি টিভিও লাগাই দিছে। খালি বাথরুমে বসে বসে শুধু সময় নষ্ট করে লাভ কি? দেশের খবর ল, দেশের খবর ল। কি সুন্দর বাথরুম! বান্দা সুন্দর কমোড লাগাই দিছে, মাশাআল্লাহ। গ্রামের মানুষ তো জীবনে কমোড টমোড দেখেও নাই, জীবনের নামও শুনে নাই। মনে করছে ডিজিটাল বালতি রাখছে। বালতির তলা থেকে একটু পানি মাথায় দেই, বরকত। এত সুন্দর বাথরুম বানানোর পরেও কি কেউ বলে ওই বেটা বিদেশি কম্বলটা দিয়ে একটা বালিশ দিয়ে এখানে আধা ঘন্টা কি করি রেস্ট নিবি? কেউ রেস্ট নিবে না, কারণ বাথরুম কোনো রেস্টের জায়গা না। বাথরুম হলো জরুরত সারার জায়গা, প্রয়োজন মিটাবার জায়গা। জরুরত শেষ, তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে যাও। জরুরত শেষ, তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে যাও। কারণ বাথরুম কোনো রেস্টের জায়গা না, বাথরুম হলো জরুরতের জায়গা। দুনিয়াটাও কোনো রেস্টের জায়গা না, আরামের জায়গা না, ঘুমানোর জায়গা না। দুনিয়াটা হলো কেন দুনিয়া?
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। ঠিক কিনা বলে? এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে তার গায়ে যেমন কি থাকে না, ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজির আমল নামায় কোন গুনাহ থাকে না। মুকুন সুসুতে নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা নামাজ এন্দাদা মুস্তাঈনু আয়াতে কুরআন খা আয়াতে কদ আফলাহা ইয়াদকুন 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 ইয়াদকু। সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম,